आप इस इलाके का बादशाह है। गुंडा हमारी नाइंसाफी, बुज़दिली और करप्शन से पैदा होने वाले उस कीड़े का नाम। सुनो, तुम्हारा नाम क्या है? अब्दुल्लापुर का देवदास। मुझसे कहो कि मुझे सिर्फ एक दफा उससे मिलवा दे, प्लीज मिलवा दे। मैं नहीं कहूंगी मुझे अपने साथ लेके जाए, मगर प्लीज मुझे अपना नाम लेके चल। 2024 সাল ছিল পাকিস্তানি নাটকের জন্য এক সোনালী বছর। প্রেম, প্রতিশোধ, মানসিক স্বাস্থ্য, সামাজিক বাস্তবতা সব ধরনের গল্পই উঠে এসেছে এই বছরের সেরা নাটকগুলোতে। দর্শকপ্রিয়তা, অভিনয় দক্ষতা এবং কন্টেন্টের ভিন্নতা মিলিয়ে যেসব নাটক সবার মন জয় করেছে, আজ থাকছে তাদের নিয়েই আমাদের বিশেষ আয়োজন। 2024 সালের সেরা 10টি পাকিস্তানি নাটক। নাম্বার 10, ইশকে মুর্শিদ। 2024 সালের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ড্রামা ছিল ইশকে মুর্শিদ। পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত এই 3 দেশেই ড্রামাটি বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করে। ইশকে মুর্শিদের জনপ্রিয়তার মূল কারণ ছিল বিলাল আব্বাস এবং দূরভিশনের রসায়ন। সিনেমার কাহিনী একজন রাজনীতিবিদের ছেলেকে ঘিরে ঘটতে থাকে। ছেলেটি এমন এক মেয়ের প্রেমে পড়ে যে কিনা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে। মেয়েটির মন জয় করতে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে ছেলেটি। ইউটিউবে 32 পর্বের এই নাটকটির প্রথম এপিসোডের ভিউ প্রায় 82 মিলিয়ন। নাম্বার 9, আব্দুল্লাপুর কা দেবদাস। আব্দুল্লাপুর কা দেবদাস নাটকটি শুধুমাত্র একটি প্রেম কাহিনী নয়, এর গভীরে রয়েছে বন্ধুত্ব, আত্ম-অন্বেষণ এবং আবেগের জটিল টানাপোড়েন। গল্পটি ফকর ও কাশিম নামের 2 বন্ধুর, যারা অজান্তেই একই মেয়ে গুলবানুকে ভালোবেসে ফেলে। অসাধারণ অভিনয়, চমৎকার চিত্রায়ন ও আবেগময় গল্পের কারণে নাটকটি দর্শকদের মুগ্ধ করেছে। প্রেম ত্রিভুজ, সংবেদনশীল চরিত্র এবং আব্দুল্লাপুরের প্রাণবন্ত উপস্থাপন নাটকটিকে 2024 সালের অন্যতম সেরা পাকিস্তানি সিরিজে পরিণত করেছে। নাম্বার 8, নূরজাহান। নূরজাহান একটি বহু তারকা অভিনীত নাটক, যা প্রথম দিকে একটি সাধারণ শাশুড়ি বৌমা গল্পের মতো মনে হয়েছিল, তবে পরে এটি অনেক গভীর কিছুতে পরিণত হয়। কাহিনীটি প্রজন্মের ট্রমা ও পারিবারিক বিষাক্ততার বিষয়গুলো অন্বেষণ করেছিল, পাশাপাশি প্রতিশোধ এবং ক্ষমার ধারণাগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে উপস্থাপন করা হয়েছিল। সাবা হামিদ নূরজাহানের চরিত্রে অভিনয় করেছেন এবং আবারও প্রমাণ করেছেন কেন তাকে সবসময় একটি চিরকালীন সুপারস্টার হিসেবে বিবেচনা করা হয়। এটি ছিল নিঃসন্দেহে এই বছরের সবচেয়ে বিনোদনমূলক পাকিস্তানি নাটকগুলোর মধ্যে একটি। নাম্বার 7, দুনিয়াপুর। ম্যাজিক্যাল রিয়ালিজম ও পারিবারিক নাটকের এক অনন্য মিশ্রণ দুনিয়াপুর 2024 সালে দর্শকদের জন্য এক সতেজ গল্প বলার অভিজ্ঞতা উপহার দিয়েছে। নাটকটি কল্পনাপ্রবণ উপাদানকে বাস্তবসম্মত পারিবারিক সম্পর্কের সঙ্গে মিলিয়ে এমন এক কাহিনী নির্মাণ করেছে যা একই সঙ্গে মনোমুগ্ধকর ও হৃদয়স্পর্শী। ভিন্নধর্মী নির্মাণ শৈলী ও শক্তিশালী অভিনয়ের কারণে দুনিয়াপুর দর্শক মনে জায়গা করে নিয়েছে। ভালোবাসা, বেদনা ও পূর্ণমিলনের মতো গভীর বিষয়বস্তু নাটকটির গল্পকে আরও অর্থবহ করে তুলেছে। একে বলা চলে এক জাদুকরী বাস্তবতার মধ্যে হারিয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা। নাম্বার 6, জেন্টলম্যান। ইয়ামনা জাইদি ও হুমায়ুন সাইদ অভিনীত জেন্টলম্যান মাফিয়া ঘরানার গল্পকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করেছে। সংগঠিত অপরাধ জগৎকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে রয়েছে জটিল চরিত্র ও রহস্যময় কাহিনী, যা দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়। অনবদ্য অভিনয়, শক্তিশালী চিত্রনাট্য ও থিমগুলোর গভীরতা, বিশেষ করে অনুগত্য, ক্ষমতা ও পরিশুদ্ধির মতো বিষয় জেন্টলম্যানকে 2024 সালের অন্যতম ব্যতিক্রমধর্মী ও প্রশংসিত নাটকে পরিণত করেছে। নাম্বার 5, মানযোগী। মানযোগী হলো একটি মিনি সিরিজ যা সমাজে হালালা বিষয়টি যেভাবে ভুলভাবে ব্যাখ্যা ও ব্যবহার করা হয়, নাটকটি সেই বিতর্কিত বিষয়টি সাহসিকতার সঙ্গে উপস্থাপন করেছে। মানযোগী একদিকে যেমন মানুষের আত্মকেন্দ্রিক ও ধ্বংসাত্মক মানসিকতা কিভাবে অন্যায়কে দীর্ঘস্থায়ী করে তোলে তা দেখায়, অন্যদিকে মানব আচরণের জটিলতা সম্পর্ককেও গভীর উপলব্ধি দেয়। 2024 সালের অন্যতম ব্যতিক্রমধর্মী ও চমৎকার নাটক হিসেবে মানযোগী নিঃসন্দেহে দেখার মতো একটি নাটক, যা সাধারণ রোমান্টিক গল্প থেকে একদম আলাদা কিছু উপহার দেয়। নাম্বার 4, খাই। খাই স্থবির হয়ে পড়া পাকিস্তানি নাটক শিল্পে এক নতুন মোড় এনে দিয়েছে। এটি ছিল এক প্রতিশোধের গল্প, যেখানে একের পর এক চরিত্র নির্মমভাবে হত্যা হয়েছে, ডানে বামে সর্বত্র। প্রথম পর্ব থেকে খাই দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছিল, আর শেষ পর্যন্ত এটি ছিল এক উত্তেজনায় ভরা রোলার কোস্টারের যাত্রা। এর সুনির্মিত কাহিনী ও শক্তিশালী অভিনয়ের কারণে খাই 2024 সালের একটি জনপ্রিয় নাটকে পরিণত হয়েছে। নাম্বার 3, জাফা।
জাফা নাটকটির কেন্দ্রে রয়েছে মানসিক স্বাস্থ্য নিয়ে এক গভীর গল্প, যেখানে দেখানো হয়েছে আমাদের চারপাশের অনেক মানুষ বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে তারা কতটা জটিল ও গুরুতর মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। মেধাবী তারকাদের দুর্দান্ত অভিনয়ে জাফা সফলভাবে তুলে ধরেছে গার্হস্থ্য নির্যাতন, বিবাহ বিচ্ছেদের মানসিক যন্ত্রণা এবং কিভাবে অতীতের না মেটানো ক্ষত ভবিষ্যতের পথ রুদ্ধ করে দিতে পারে। নাম্বার 2, জাট পাত্তকাবান। জাট পাত্তকাবান নাটকে এমন সব সামাজিক ইস্যু তুলে ধরা হয়েছে যেগুলো সাধারণত টেলিভিশনের পর্দায় খুবই কম দেখা যায়। জনসংখ্যা বৃদ্ধি, শিশুশ্রম, গ্রামীণ পাকিস্তানে স্বাস্থ্যসেবার অভাব এবং মেয়েদের শিক্ষার অধিকার হরণ, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নাটকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা একদিকে যেমন বিনোদনমূলক, অন্যদিকে তেমনই চিন্তার খোরাক যোগায়। নাটকটির গভীর ও প্রভাব বিস্তারকারী গল্প এবং চমৎকার অভিনয় একে 2024 সালের অন্যতম গুরুত্বপূর্ণ দর্শনীয় নাটকে পরিণত করেছে। নাম্বার 1, কাভি মে কাভি তুম। কাভি মে কাভি তুম এক হৃদয় ছোঁয়া গল্প, যেখানে অভিনয় করেছেন ফাহাদ মুস্তফা ও হানিয়া আমির। নাটকটি তাদের সম্পর্কের ধীরে ধীরে গড়ে ওঠার গল্পকে সুন্দরভাবে তুলে ধরে, তাদের পার্থক্য এবং কিভাবে সেই পার্থক্যই একে অপরকে পরিপূরক করে তোলে। চিত্রাকর্ষক গল্প, শক্তিশালী অভিনয় এবং অসাধারণ রসায়নের কারণে কাভি মে কাভি তুম 2024 সালের অন্যতম জনপ্রিয় নাটকে পরিণত হয়েছে। মূল চরিত্রদের মধ্যে রসায়ন এই রোমান্টিক গল্পে এক বিশেষ মাত্রা যোগ করেছে। এই ছিল 2024 সালের সেরা 10টি পাকিস্তানি নাটক। প্রতিটি নাটকই আলাদা এক অভিজ্ঞতা দিয়েছে দর্শকদের, কখনো আনন্দ, কখনো চোখে জল, আবার কখনো ভাবনার খোরাক। আপনি কোন নাটকটি দেখেছেন? আপনার পছন্দের নাটক কোনটি? জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।